ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ভার্ব ফর্মস। এই টপিকটা ক্লাস 7 থেকে ক্লাস 12 পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট। এছাড়াও তোমরা যারা বিভিন্ন রকম চাকরির পরীক্ষার প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য এই টপিকটা ভীষণ ইম্পর্টেন্ট একটি টপিক। আজকে আলোচনা করছি 2-10। টুডে ইন্ডিয়া, আজ ভারত, শূন্যস্থান ব্র্যাকেটে আছে হ্যাজ বিন, উইল বি, ইজ, ইন্ডিপেন্ডেন্ট। আজ ভারত স্বাধীন। এই যে টুডে শব্দটা সবসময় প্রেজেন্ট টেন্সকে উল্লেখ করে। তার মানে শূন্যস্থানে যেটা বসবে সেটা হচ্ছে সবসময় প্রেজেন্ট টেন্স বসবে। তো আজ ভারত হয় স্বাধীন। এখানে 3টে ভার্ব আছে, হ্যাজ বিন আছে, উইল বি আছে, ইজ আছে। এর মধ্যে হ্যাজ বিনটা প্রেজেন্ট টেন্সে আছে, ইজটা প্রেজেন্ট টেন্সে আছে, উইল বিটা ফিউচার টেন্সে আছে, বসবে না। সুতরাং উইল বি কাটা হয়ে যাচ্ছে। এখন প্রশ্ন, হ্যাজ বিন বসাবো না ইজ বসাবো? হ্যাজ বিন কখন বসে জানো তো? যখন একটা কাজ অতীতে শুরু হয়ে বর্তমান পর্যন্ত চলছে এইরূপ বোঝাতে হ্যাজ বিন বসে। কিন্তু আমাদের এখানে কেসটা এখন ভারত হয় স্বাধীন, এখন ভারতের বর্তমান অবস্থা কি, সে স্বাধীন। তো এখন তাই জন্য এখানে হ্যাজ বিন বসবে না, এখানে বসবে ইজ। কারণ এখন তার পরিস্থিতিটা কি, স্বাধীন, তাই ইজ বসে গেল। বাট ওয়ান্স, কিন্তু এ কথা, এই ওয়ান্স শব্দ যে সেন্টেন্সে থাকে সেই সেন্টেন্স সবসময় পাস্ট টেন্সে হয়। বাট ওয়ান্স, কিন্তু একদা, ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল, কিন্তু একদা ভারত ব্রিটিশ শাসনের অধীনে ছিল। দেখো এখানে ওয়াজ বসছে পাস্ট টেন্সে। দ্য পিপল অফ ইন্ডিয়া, ভারতের মানুষজন, শূন্যস্থান ব্র্যাকেট আছে নট লাইক, ডিড নট লাইক টু রিমেন ইন বন্ডেজ। ভারতের মানুষজন দাসত্বের মধ্যে থাকতে চায়নি। এখনের ঘটনা নয়, স্বাধীনতার আগের ঘটনা, 1947 সালের আগের ঘটনা। তখন মানুষ দাসত্বের মধ্যে, পরাধীনতার মধ্যে থাকতে চায়নি। তো প্রাচীনকালের ঘটনা, পাস্ট টেন্সের ঘটনা, তাহলে পাস্ট টেন্স বসবে এখানে। আবার নেগেটিভ আছে, তার মানে পাস্ট টেন্স প্লাস নেগেটিভ প্লাস মেন ভার্ব বসবে। এখন দেওয়া আছে নট লাইকের কোনো গুরুত্ব নাই। নট সবসময় অক্সিলারি ভার্বকে নিয়ে বসে। এখানে নটের আগে কোনো অক্সিলারি ভার্ব নেই, তাই নট লাইকটা বসবে না। এখানে আছে ডিড নট লাইক, পছন্দ করেনি, এটা হতে পারে। তারপরে আছে ডিড নট লাইকড, এটা বসবে না। কেন? যে সেন্টেন্সে ডিড থাকে সেই সেন্টেন্সে মেন ভার্বটা সবসময় প্রেজেন্ট টেন্সে বসে। দেখো আগেরটার ক্ষেত্রে ডিড নট লাইক ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েট আছে, আর ডিড নট লাইকড কোনো সেন্স নাই। তাই এখানে সঠিক আনসার ডিড নট লাইক, LIKE, পছন্দ করেনি বন্ডেজের মধ্যে থাকতে। সো সাম অ্যামাং দেম, তাই তাদের মধ্যে কিছুজন স্টার্টেড, শুরু করেছিল। নেতাজি সুভাষচন্দ্র বসু, গান্ধীজি, কত নাম বলবো, তাই না? শুরু করেছিল, শুরু করেছিল। তো স্টার্টেডটা এখানে মেন ভার্ব, তো স্টার্টেডের পর আবার শূন্যস্থান আছে, শূন্যস্থানের পর ব্র্যাকেট আছে, 3টে ভার্ব আছে, অর্গানাইজড, অর্গানাইজড, রিভোল্ট, সংগ্রাম করতে শুরু করেছিল আগেনস্ট ব্রিটিশ রুল। এখানে আগেনস্ট দ্য ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে, বাই কালেক্টিং আর্মস, তাদের বিরুদ্ধে অস্ত্রশস্ত্র সংগ্রহ করে বিদ্রোহ করতে শুরু করেছিল ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, ভুলে গেছো? তাহলে এখানে দেখো মেন ভার্ব কি আছে, এখানে মেন ভার্ব আছে স্টার্টেড, মেন ভার্ব আছে, আবার মেন ভার্ব বসবে? মোটেই না। মেন ভার্ব যখন থাকবে তখন মেন ভার্বের পরে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ বসবে। তাহলে এখানে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ কি, অর্গানাইজড। যদি আমি অর্গানাইজডকে পাস্ট পার্টিসিপেল ধরি তাহলে এখানে পাস্ট পার্টিসিপেল বসবে না। কেন? কারণ তখন তারা অস্ত্রশস্ত্র সংগ্রহ করছিল। এই অস্ত্রশস্ত্র সংগ্রহ করছিল বা বিদ্রোহ করছিল, এই ঘটনাটা পাস্ট টেন্সে চলছিল, মানে কন্টিনিউয়াস হচ্ছিল, তাই এখানে প্রেজেন্ট পার্টিসিপেল বসবে। আর পাস্ট পার্টিসিপেল মানে কি, অলরেডি কাজটা শেষ হয়ে গেছে, সুতরাং পাস্ট পার্টিসিপেল এখানে বসবে না, এখানে বসে প্রেজেন্ট পার্টিসিপেল। তাই এখানে অর্গানাইজড বসলো না। কেন? যদি আমি ভার্ব ফর্ম ধরি তাও বসবে না, আর যদি পাস্ট পার্টিসিপেল ধরি তাও বসবে না। অর্গানাইজিং হতে পারে। আবার দেওয়া আছে দেখো অর্গানাইজ, দুটো শব্দ দেওয়া আছে, মানে একটা ভার্ব ফর্মের জন্য দেওয়া আছে আর একটা পাস্ট পার্টিসিপেলের জন্য দেওয়া আছে। তাহলে এখানে দুটোই বসবে না, এখানে সঠিক বসবে প্রেজেন্ট পার্টিসিপেল অর্গানাইজিং। কেন? কারণ তখন তারা অস্ত্রশস্ত্র সংগ্রহ করিতেছিল, এই অস্ত্রশস্ত্র সংগ্রহ করিতেছিল এবং বিদ্রোহ করিতেছিল, এই ঘটনাটা তখন কন্টিনিউয়াস হচ্ছিল, তাই এখানে প্রেজেন্ট পার্টিসিপেল বসলো।